রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনে আজ থেকে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। বিকেল ৫টা পর্যন্ত কোষাধ্যক্ষের কার্যালয়ে ডোপ টেস্টের ফলাফল সহ মনোনয়নপত্র দাখিল করা যাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ১,২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯,০০০। এদিকে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রচারণা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ভোটাররা বলছেন, শিক্ষার্থী বান্ধব এবং চলমান সমস্যা সমাধানে যাদের যোগ্য মনে করবেন তাদেরকে নির্বাচিত করবেন তারা। জাকসু নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৯ প্রার্থী। এমন প্রার্থীকে নির্বাচিত করতে চাই যে প্রার্থী আমাদের সকলে চাওয়া পাওয়া সুন্দরভাবে শুনবে। তার এই ধরনের ক্যাটাগরি থাকতে হবে যে সে আমাদের জন্য কাজ করবে বা ছাত্রদের জন্য কাজ করবে, সবসময় আওয়াজ তুলবে, তার স্টুডেন্টদের সাথে কানেক্ট হইতে পারে, এমন টাইপের পার্সনকে আমরা চাই। যে প্রতিশ্রুতিগুলো আমরা সবার কাছ থেকে পাচ্ছি সবগুলো আসলে ক্যাম্পাসের ভালোর জন্য। ভোটার প্রসেসটা যেন সহজ করে দেওয়া হয়, যেন শিক্ষার্থীরা ভোট দিতে আসতে পারে। আমরা বিভিন্ন নতুনত্ব বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। দর্শক, প্রচারণার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, কেমন চলছে প্রচারণা? প্রার্থীরা কেমন সাড়া পাচ্ছে এবং কি বলছেন শিক্ষার্থীরা? বিস্তারিত জানাবেন। মারফি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মুরাদ চত্বর, সেই মুরাদ চত্বরে আমি দাঁড়িয়ে রয়েছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনী প্রচারণা চলছে, সেই প্রচারণা এখন তুঙ্গে। আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচনকে সামনে রেখে কিন্তু ১৭৯ জন প্রার্থী কিন্তু তারা দিন রাত পরিশ্রম করে চলেছেন। তারা ভোটারের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। নানা প্রতিশ্রুতিতে তারা কিন্তু ভোটারদের দ্বার প্রান্তে পৌঁছতে শুরু করেছেন। তারা ভোট চাচ্ছেন। ভোটাররা আমাদেরকে যেমনটা বলেছেন, তারা শিক্ষার্থী বান্ধব যে নেতৃত্ব তারা বেছে নেওয়ার কথা বলেছেন এবং তাদের যে হলগুলোতে নানা সমস্যা রয়েছে এবং ট্রান্সপোর্ট কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো নিয়ে যারা কাজ করবে এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু এই মুহূর্তে উৎসবের আমেজ বিরাজ করছে। যেটা নির্বাচনী উৎসব বলতে বোঝায়, সেটাই কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নির্বাচনকে নিশ্চিত নিরাপত্তা করার জন্য তারা বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তারা যৌথ বাহিনীকে আমন্ত্রণ জানিয়েছেন নির্বাচনকালীন সময়ে বিশ্ববিদ্যালয় এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকার জন্য। এছাড়া শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে কিন্তু একটি ভ্রাতৃত্বের বন্ধন আমরা দেখেছি। তারা মিলেমিশে তারা কিন্তু এই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে আগামী ১১ সেপ্টেম্বর যে অনুষ্ঠিত নির্বাচন, সেটি অবাধ নিরপেক্ষ হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। মারফি, ধন্যবাদ আপনাকে।